মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার ৩ প্রবাসী ভাই মোফাজ্জল, একরাম ও এমদাদুল হাওলাদার ২০০৮ সালে সাব কবলামুলে মুবারক হুসাইনের কাছ থেকে ২২% জমি কিনে মিউটেশন করেন তারা। পরে মোফাজ্জল চলে যান ইংল্যান্ডে আর একরাম ও এমদাদুল পাড়ি জমান ইতালিতে। জমি দেখাশোনার দায়িত্ব দেয়া হয় মোফাজ্জলের শালিকা শামীমা আক্তারকে। এরপরই জমির ওপর নজর পড়ে ভূমিদস্যু খ্যাত মনোয়ার হোসেন মন্টু শরীফের। হঠাৎ রাতের আধারে লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড বসিয়ে দেন তিনি। বাধা দিলে দেখায় মামলা আর হামলার ভয়। তাদের মতো মঞ্জুর ইসলাম, রিনা বেগম সহ অসংখ্য মানুষ এমন ঘটনার শিকার। ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের লোকজন নিয়ে জমি দখল করে একের পর এক বাণিজ্য করেন মন্টু শরীফ। আমরা জমি কিনছি মোবারক প্রিন্সিপাল থেকে, আর উনি বলছে যে মালিকের থেকে বায়না করছে। এটা নিয়ে মামলা আমরা লড়তেছি, কিন্তু সে ওইখানে জমিটা দখল করে নিছে। পৈতৃক সম্পত্তি, সেই জায়গায় আমরা যদি যাই তাই আমাদের মারধর করে। বাপদাদার বেটা সে জোরপূর্বকভাবে দখল করে নিছে। সে আমাদের এই জায়গা বুক দখল করে অন্য লোকের কাছে বিক্রি করতেছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সোন্নামাত হত্যা মামলার আসামি হওয়ায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন এই ভূমিদস্যু। নিয়ম মেনেই জমিতে সাইনবোর্ড দিচ্ছেন বলে মুঠোফোনে দাবি করেন তিনি।